আল্লাহর নাম নিতে যে জাতির লজ্জা হয়, আল্লাহর নাম নিতে যে জাতির কষ্ট হয়, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে কি করে? কথাটা বুঝতে পারেন? যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের কাছ থেকে দূরে হয়ে যায়। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের থেকে কতটা দূরে আছে? আল্লাহ বললেন, হে আমার নবী, বলো, তোমরা যখন আমাকে কাছে নাও, আমি তোমাদের হৃদয়েতে প্রবেশ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে এক বিত্তা এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে এক হাত এগিয়ে এসে আপনার হৃদয়ে প্রবেশ করবে। আল্লাহ কোথায় আছে? তারা যখন নামাজে দাঁড়ায়, আমার ইবাদতে দাঁড়ায়, তারা যখন আমার নাম লাই আন্তরিকতার সঙ্গে, আমি তাদের হৃদয়েতে প্রবেশ করে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার মুখ দিয়ে আল্লাহর নাম না বের হয়, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যদি না বের হয়, আমার একটা জলসাই আছে, আমি বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন? আমার জলসা শুনে অনেক জন হতবাক হয়, ই কি কথা বলছে হুজুর? বাস্তব কথা বলছি, কোরআনের কথা এটা। যখন কোন মুসলিম, যখন ইসলাম থেকে মুসলমানরা সরে যাবে, নবীজির আদর্শ থেকে, আল্লাহর দ্বীন থেকে, তখন আমি তাদের কাছে জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। আপনি আল্লাহর নাম নিতে ভয় খাচ্ছেন, নিয়ত করে নেন, আল্লাহর কসম করে বলছি, ভয় খাবার পাত্র পৃথিবীতে কেউ নেই। মোদিজিকে রেসপেক্ট করি, দেশের প্রধানমন্ত্রী উনি আমাদের, উনাকে সম্মান করি। আল্লাহর কসম, ভয় যদি খাইতে, আল্লাহ ছাড়া কেউ কি ভয় খায়? আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারাও নিয়ত করে নেন, আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাবো না? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভয় খাবার পাত্র কেউ নেই। আপনি রেসপেক্ট করতে পারেন। বাবাকে, আব্বাকে ভয় খাওয়া যায় না, আব্বাকে রেসপেক্ট দিতে হয়। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। সম্মান জানেন কি বললাম? সম্মান। ভয় তো আল্লাহকে খাবেন। হায়াত, মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ জিনার হাতে, তিনাকে ভয় খাওয়া দরকার। কল্যাণ অকল্যাণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে নেই। ভালো মন্দ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে নেই, কোন রাজা বাদশার হাতে আল্লাহ দেয়নি। আল্লাহ নিজের কাছে দপ্তরটা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভালো মন্দ দেশের প্রেসিডেন্টের কাছে থাকতো, দেশের প্রধানমন্ত্রীর কাছে থাকতো, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে থাকতো, তা একমাত্র তিনার দলের লোক ছাড়া কেউ ভালো পেত না। ঠিক কি না? কথাটা বুঝতে পারেন? আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে দল নেই, পার্টি নেই, মেজরিটি নেই, মাইনরিটি নেই। আল্লাহর কাছে সবাই সমান। বলে দিই কেমন করে, আপনাদের এলাকায়, এই রাজ্যে, যে রাজ্যে আমরা বাস করছি, শুধু মুসলিম বাস করে না, হিন্দু, মুসলিম, জৈন, আদিবাসী সকলে আছে, সকলে আছি আমরা। আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করেন, মুসলমানদের আলাদা, হিন্দুদের আলাদা করেন? কথা বলেন না, সকলের জন্য সমান। আযাব এলে সকলের জন্য আযাব আছে। একটা বেঈমানের জন্য, একটা পাপীর জন্য গোটা জাতিকে পাপ ভোগ করতে হয়, আযাব ভোগ করতে হয়। একটা কওমের জন্য আল্লাহ তাআলা, যারা অহংকার করে, যারা মনে করছেন দুনিয়া আমাদের কন্ট্রোলে আছে, যারা মনে করছেন আমরা আমাদের মতো করে চলি, তারা শুনেলেন, আল্লাহর কসম, আল্লাহ যদি ইচ্ছা করেন তোমাকে পরিচালিত করতে পারেন, তা না হলে তোমাকে সেকেন্ড সময় লাগবে না ধ্বংস করতে। পৃথিবীতে এমন অনেক জাতি এসেছে যাদের নাম আর নিশানা মিটিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কোরআন খুলে একটা জাতি ছিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। কোরআনের মারাত্মক উপদেশ, সাবধান বাণী উম্মতে মুহাম্মাদীর জন্য। হে নবী, তোমার পূর্বে এমন নবী গুজরে গেছে, শোয়েব নবী, সে তার কওমকে আল্লাহর দাওয়াত আর কালমার দাওয়াত নিয়ে যখন গেছে, তার কওমের লোকেরা এলান করেছে, হে আমাদের সমাজের লোক, যারা শোয়েবের আল্লাহকে বিশ্বাস করবে, শোয়েবকে যারা নবী বলে বিশ্বাস করবে, তাদেরকে আমরা হত্যা করে দেব, মার্ডার করব। আল্লাহ বললেন, এত বড় আস্পর্ধা,
হে আমার শোয়েব, তুমি সরে যাও। কোথা থেকে? তোমার এলাকা থেকে, কওমের কাছ থেকে সরে যাও। আল্লাহ কি হবে? তুমি খালি তাকিয়ে দেখবে। হযরতে শোয়েব নবী পাহাড়ের উপরে তাকিয়ে দেখেছেন। কোরআনে আছে, হে নবী, সকাল বেলায় তার পরের দিনে সেই জায়গাকে এমন ভাবে ধ্বংস করেছি, জিবরিল আমিনকে আল্লাহ বললেন পরটা ভরো আর রুটির মতো পাল্টিয়ে দাও। সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনো জনবসতি ছিল, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আর কে কি অহংকার করবে? পৃথিবীর মানুষের কাছে অহংকারের জায়গা কিছু নেই। আল্লাহর কসম, পৃথিবীতে একজনেরই অহংকারের যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি গোটা পৃথিবীর কন্ট্রোল নিজের হাতে রেখেছেন। আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিই, যারা নিজেদিকে শক্তিশালী ভাবে, যারা নিজেদিকে পাওয়ারফুল ভাবছে, পৃথিবীর এখন দুটো পাওয়ারফুল বাকযুদ্ধ চলছে, এখনো ডাইরেক্ট যুদ্ধ হয়নি। সুপার পাওয়ার আমেরিকা, সুপার পাওয়ার রাশিয়া, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, দুজনার খালি কথাই যুদ্ধ চলছে, এখনো লাগেনি। যে কোনো সময়ে বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে। আমেরিকার কাছে ৪৫০০ পরমাণু বোমা, রাশিয়ার কাছে ৫৩০০ থেকে ৪০০টা পরমাণু বোমা আছে। যুদ্ধ লাগার জন্য তৈরি আছে। ইউক্রেনের উপরে মহাযুদ্ধ চলছে, বিনাশ চলছে। রাশিয়া একের উপরে এক মিসাইল ফেলে বিনাশ চালাচ্ছে। পৃথিবীর মানুষ নিস্তব্ধ আছে, চুপ আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বৈজ্ঞানিকরা বলছে গড়ে প্রত্যেক দিন ৭০ লাখ মানুষ মারা যাবে। আপনারা যারা মোবাইল দেখেন, খবর দেখেন, তারা দেখবেন এক একটা প্রেসিডেন্ট কতটা ঘেরাটোপে বন্দী আছে, তার সেনা, তার কতটা গার্ড, তার কতটা সুরক্ষা। মোদিজি যখন রঞ্জ রিভার থেকে নামে, আমাদের দেশের প্রধানমন্ত্রীজি মোদিজি যে গাড়িটাই চাপছে সেটার দাম হচ্ছে 10.5 কোটি টাকা। রঞ্জ রিভারের গাড়ি, গুলি মারলে লাগবে না, মিসাইল চার্জ করবে না। এবং তিনি যখন গাড়ি থেকে নামেন, তার পেছনের গাড়িতে যে গার্ডরা থাকে, মার্শাল আর্ট, এই যে বর্ডারের সেনা দেখছেন, এরকম 50টা সেনা লাগবে এক একটা বডিগার্ডের সঙ্গে কভার করতে, লড়াই করতে। 50টা, এতটা তারা দ্রুত থাকে। তাদের হাতে দেখবেন অ্যাটার্চি থাকে, থাকে না থাকে না, ব্ল্যাক কালারের ড্রেস, ব্ল্যাক কালারের অ্যাটার্চি। লোকে মনে করবে এটা টাকা আছে না খাবার আছে, না, ওটা খাবারও নয় আর ওটা অ্যাটার্চিও নয়, ওটা হচ্ছে AK-47। বিপদের আশঙ্কা পেলে সুইচ মারবে হাতে করে, সঙ্গে সঙ্গে ওটা AK-47 আর গুলি চলতে শুরু করে দেবে। স্টার বডিগার্ড। ভ্লাদিমির পুতিনকে ঘিরে রেখেছে, তার বাড়িটা, রাজপ্রাসাদটা 300 বডিগার্ড ঘিরে রেখেছে। সব সময় 50টা বডিগার্ড তার চারিদিকে। 3টে ধাপ আছে। প্রথম ধাপে 7 জন আছে, দ্বিতীয় ধাপে 14 জন আছে, তৃতীয় ধাপে 30 জন ঘিরে রেখেছে। 3টে ধাপ আছে। মধ্যখানে ভ্লাদিমির পুতিন, তারপরে গোল করে ঘিরে রেখেছে AK-47 নিয়ে। তারপরে যারা আছে তাদের হাতে অ্যাটার্চি, তার পেছনে যারা আছে তাদের কাছে আছে মিসাইল ক্রু। 3টে ঘেরাটোপ আছে। আল্লাহর কসম, যতগুলো ঘেরাটোপ রাখবে রাখো, 30টা নয়, 30,000 যদি সেনা থাকে তোমার বডিগার্ড, মৃত্যু যদি তোমার কাছে আসে, তোমার বডিগার্ড আর কোনো কাজে লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর কাছে ফেলোয়ার, তোমার কাছে আল্লাহর ডাক পড়ে গেলে তুমি লোহার ঘরে থাকো, পৃথিবীর সব সেনা তোমার গাড়ে থাকুক, আল্লাহর কসম মৃত্যু তোমাকে রুখতে পারবে না, তোমার সেনা তোমাকে রুখে দিতে পারবে না। মৃত্যু এমন একটা আল্লাহর বাস্তব চিত্র। পৃথিবীর মানুষ সবকিছু অস্বীকার করবেন। এখানে যতগুলো মানুষ আছে, কেউ অনেক কথা অস্বীকার করতে পারে না, আমার আল্লাহর কসম মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, জৈন হোক, আর খ্রিস্টান আর ইহুদি আর নাসারা হোক, পৃথিবীর যে কোনো জাতি, যে কোনো ধর্মের মানুষ সব জিনিসকে একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম মৃত্যুকে অস্বীকার করার রাস্তা তোমাদের কাছে নেই। যতগুলো ডাক্তার কলকাতায় আছে, সবাইকে এক কাছে করে ডেকেলেন, আপনার উত্তর 24 পরগনার একটা ময়দানে দাঁড় করার, আর তাদেরকে জিজ্ঞেস করুন, স্যার একটু বলবেন আল্লাহ রূহটা মানুষের মধ্যে কোথায় রেখেছে? তারা পাগল হয়ে যায়।
পৃথিবীর বিজ্ঞান ফেলুয়ার হয়ে যাবে, ফেলুয়ার হয়ে যাবে আমার আল্লাহর কুদরতের কাছে। পৃথিবীর মানুষের ক্ষমতা নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন এটা বলে বর্ণনা করুন। কেন? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী উত্তর প্রশ্ন করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, ওগো আল্লাহ, ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি। হে আমার বিশ্ব নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম, আমি তাদের মধ্যে প্রবেশ করাই আমার হুকুমে। আবার আমি যখন হুকুম দেই আমার মালাকুল মাউত ফেরেশতাকে আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, গরকা মানে হচ্ছে ডুব মারা, তোমাদের শরীরে ডুব মেরে তাদের আত্মাকে ক্যাপচার করে আর টেনে নিয়ে এসে গলার মধ্যে আনে। এই হালাকে কোরআনে আল্লাহ বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা। এই হালাকে যখন তোমার মৃত্যুকে টানা হবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমরা খালি ভ্যাল ভ্যাল করে মৃত্যুর শয্যায় পড়ে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না। সবাই মরণকে স্মরণ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি উত্তর করলেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলায় শোয়ার সময় ভাবা, আল্লাহ, আমি যদি আজকে মারা যাই কালকে আমার কবরটা কি হবে? শুয়ে যদি ভাবেন, কালমাটা পড়ে শুবেন, উজু করে শুবেন, আর মনে মনে ভাববেন এই নিদ্রাটাই আমার যদি আখেরি নিদ্রা হয়, আল্লাহর কসম, নিদ্রাই যদি আল্লাহ মৃত্যু দেয় কেউ কোনো কিচ্ছু করতে পারবে না। মানুষ চিন্তা করে মরে যাওয়ার পরে, কি বলুন তো, ডাক্তার দেখালে ভালো হতো, ঠিক কিনা, ও এটা করলে ভালো হতো। তোমার ভাবনা, চিন্তা, চেতনা সব একদিকে, আল্লাহর ফয়সালা একদিকে। মৃত্যু বাহানাতে দান করেন আল্লাহ, মানুষ খালি ভাবনা করে বলে। সেদিন আমার ফুপুই তো 1.5 শ্বাস, হঠাৎ রাতের বেলায় খানা খেয়ে শুয়েছে, ইন্তেকাল, স্টক করেছে। লোকরা সকাল বেলায় গল্প করছে, রাতের বেলায় কেউ বলছে ভাত খেত না, শুধু মুড়ি খেত, কেউ বলছে মাছ খেয়েছিল বলে গ্যাস হয়ে গেছে, কেউ বলছে বেশি কাজ করেছে বলে স্টক করেছে, যার যেটা মন। আমি বললাম, বাবা, তোমাদের কথাগুলো একদিকে, আমার আল্লাহর ফয়সালা একদিকে। আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ বাহানাতে মৃত্যু দান করে। ডাক্তারও ডাকতে হবে না। তারপরে মানুষ অনেক চিন্তা করে, অনেক ভাবনা করে, ওগুলো আপনি ভাববেন। আপনার দিমাগ আল্লাহ আপনাকে নফস দিয়েছে, আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছে, ভাববেন। আমার ভাই, এতগুলো সুবুদ্ধিমান মানুষ আপনারা বসেছেন, জানেন আল্লাহ মানুষের বিচার করবেন না? করবেন না? সকলে বলুন হ্যাঁ কি না? করবেন। আল্লাহ কিন্তু ছাড়বেন না, বিচার করবেন। কেন করবেন? একটাই কারণে, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছেন। দিয়েছেন না? দিয়েছে। আপনাদেরকে বলে দিই, এই দেশেতে, আমাদের সমাজে এমন একটা লোক বাস করে, এমন এক শ্রেণীর লোক বাস করে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তাদের দলে কেউ যাবেন? কে কে যাবেন হাত তুলেন সেই দলে? ও হো, সেই দলে কিন্তু গেলে বউ পালিয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? আমি খালি, যাই হোক, যারা হাত তুলেছেন তাদের জান্নাতের আশা আছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই শ্রেণীর লোকটা হচ্ছে ম্যাড, মানে পাগল, যাদের ব্রেন হ্যাং আছে, কি খায় নিজে জানে না, কি বলে নিজে জানে না, কি করে নিজে জানে না। আল্লাহ কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতের দরজা খুলবেন আর বলবে তোমরা ইচ্ছা মতো প্রবেশ করো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হিসাব নিকেশ হবে না। আর এক শ্রেণীর মানুষ শুনিলেন, তারা কোথায় আছে?
আফ্রিকার জঙ্গল, অ্যামাজনের জঙ্গলে কিছু মানুষ বাস করে, তাদেরকে আমরা আদিবাসী বলি না? তাদের জীবন যাপনটা হচ্ছে প্রাণীর মতো, জানোয়ারের মতো। তারা কথা বলে না, কথা কম বলে, কেউ কথা বলে কেউ বলে না, এবং তারা ধর্ম সম্পর্কে তাদের কোনো আকীদাই নাই। তারা এটা জানেই না ধর্ম কি, ইসলাম কি, এসব কিছু জানে না। আল্লাহ কি, তাদের সৃষ্টিকর্তাকে, এই সম্পর্কে তাদেরকে কেউ জ্ঞানই দেয়নি। তাদের জন্য কিয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ দুটো দরজা খুলবেন, একটা জাহান্নামের আর একটা জান্নাতের, আর তাদেরকে অর্ডার করা হবে তোমাদের জন্য বিচার নাই, তোমরা তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতে প্রবেশ করে যাবে তারা জান্নাতি, যারা জাহান্নামে নিজের ইচ্ছায় প্রবেশ করবে তারা জাহান্নামে যাবে। তারা জ্বলার পরে, তাদের অহংকার চূর হওয়ার পরে তাদেরকে আল্লাহ আবার পুনরায় জান্নাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু জীবনে তাদের কোনো পাপই নেই, তারা না পাপ করেছে। শুনেন, আপনার বিচার কেন হবে? আপনাদের এখানে ভালো বাজার কোথায় আছে? জীবনতলা বাজার। আপনি যদি সকালবেলায় উঠে হাটে যান, বাজারে যান, বাজারে গিয়ে কানা বেগুনগুলো কেউ কিনবে? এ কথা বলে আপনাদের দেশে লোক আছে যে আমাকে কানা বেগুন দে? না। যদি কেউ কানা বেগুন কিনে নিয়ে আসে, বউ বলবে তুমি কানা নিকি গো, দেখে নাওনি, ঠিক কি না? আপনি কানা বেগুন নেবেন না, ঘুরিয়ে দেখে নেবেন মালটা কানা না ভালো। আপনি বেচে টমাটর নেবেন, মাছের পেটটা টিপে দেখে নেবেন মাছটা পচা না ভালো। আপনি টিপে টিপে মাল নেবেন, আর আমার আল্লাহ কানা মালগুলোকে কিয়ামতের দিনে কি করে নেবেন? কথাটা বুঝতে পারেননি? কেন কানা বলছি? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সুবুদ্ধি দিয়েছে, আপনার জ্ঞান আছে, আপনি ভালোটা খান, আপনি বুঝতে পারছেন কানা বেগুনটা আমার জন্য ভালো নয়, তাহলে আপনি কেন বুঝতে পারবেন না আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে? আমি কে হক দেখতে পাচ্ছি। আপনাকে বিচার করতে হবে হকটা, হক বিচার পেয়ে যাবেন এক্ষুনি। আপনাকে বলে দিই, একটা পাথর, সেই পাথরটা লড়াচড়া করার ক্ষমতা নেই, আছে? আপনারা বলুন, একটা পাথর লড়তে পারে, কথা বলতে পারে? সেই পাথরটা যখন লড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, জানতে হবে সে আপনার উপকার দিতে পারে না। আমাদের দেশে কিছু মানুষ আছে, মাটির ঘোড়া বিক্রি হয়, দেখবেন অনেক দশকর্মা দোকানে বিক্রি হয় না? মাটির ঘোড়া একজন শিল্পী তৈরি করেছে, যারা আর কি ওই মাটির জিনিস তৈরি করে, তারা দেখবেন কাদা দিয়ে তৈরি করে, সেটাকে পুড়িয়ে লাল করে। সেই ঘোড়া গাছতলায় রেখে চাদর টাঙ্গিয়ে, কলমা লেখা চাদর টাঙ্গিয়ে, অনেকজন বলছে দিনের কাজ করছি। কথা শুনেলেন আমার কাছে? আমার ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দের মালিক পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন হ্যাঁ কি না? কেউ নেই। এই চারা ঘোড়ার উপাসনা করে, গাছের, পানির, আগুনের, সূর্যের। এই উপাসনা শুরু হলো কখন থেকে? হযরতে নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে শিরকের কাজ, নূহ নবীর জামানা থেকে। আমাদের দেশের একজন বাবা, ধীরন্দর বাগ, ধীরন্দর ধাম বাগ বাবা, নতুন বেরিয়েছে মাল, খুব সুন্দর দেখতে, আমাদের মতো লম্বা উঁচু পাগড়ি পরছে, এরকম নৌকাওয়ালা পাগড়ি, রঙিন মাল, মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে। সে এখন বলছে, চ্যালেঞ্জ দিচ্ছে, दुनिया में सारे के सारे कोई भी धर्म नहीं था सिवाय सनातन का। তিনি বলেছে, বলে पहला धर्म तो दुनिया का सनातन था। আমার ভাই, আমাদের দেশে অনেক বক্তা আছে, স্টাডি না করে, কোরআন হাদিসের জ্ঞান না রেখে বহু ভুলভাল বকে ফেলে, সমাজের কাছে খারাপ মেসেজ যায়, মুসলমানরা ভুল বুঝে ফেলে। আমাদিকে অনেকজন বলে না, আমার ভাইরা আমরা আগে হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলমান। আবে তুই কি করে জানলি বে হিন্দু ছিল? তোর জন্ম কবে হয়েছে? তোর দাদুকে জিজ্ঞেস কর, সেও জানে না। তার দাদুকে জিজ্ঞেস কর, সেও জানে না। কেন বলে দিই, অনেক ভারতে মসজিদ আছে 850 বছর আগেকার মসজিদ আছে না নাই? কথা বলেন, 800 বছর আগেকার। যদি বলেন শুনে নেওয়ার পরে, পৃথিবীতে আল্লাহ তাআলা জিনাকে প্রথম সৃষ্টি করেছেন, তিনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
তেনাকে রেখেছিলেন আল্লাহ জান্নাতে, জান্নাতে রেখেছিলেন তৈরি করার পরে, সৃষ্টি করার পরে। মেরে জান্নাত মে রহো, আমার জান্নাতে থাকো, যেটা ইচ্ছা যাই খাও। আল্লাহ বাম পাঁজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। শয়তান ধোঁকা দিয়েছে, গন্ধম গাছের ফল খেয়েছে। খাওয়া মাত্র বললে আল্লাহ মুঝে পাকানা লাগ গায়া। জান্নাত কি জায়গা? জান্নাত কি জায়গা? পাক পবিত্র জায়গা। জান্নাত কি জায়গা? পাক পবিত্র জায়গা। জান্নাত আর শুনেলেন জান্নাতের একটা খুশখবরি। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে গলা পর্যন্ত খাবে, হজম হয়ে যাবে, আবার গলা পর্যন্ত খাবে, আবার হজম হবে, আবার খাবে। আল্লাহর কসম পায়খানার প্রয়োজন হবে না, অটোমেটিক খাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিটার লিটার পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন হবে না। আল্লাহ জান্নাতকে পাক পবিত্র করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া, আল্লাহ বললেন নিকাল যাও हमारे जन्नत से, বেরিয়ে যাও, তোমার টাইম শেষ। দুনিয়াতে যাও, যত নোংরা করবে করো, পায়খানা করে পিশাব করে দুনিয়াতে করো, এরপরে দুনিয়ার নিজামত চালু করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে मेरे धीरंदर बाबा जरा स्टडी कीजिए, हमारे जैसे मौलवियों से बैठ जाइए, आपको बता देंगे दुनिया का पहला इंसान कौन है। आप अपने धर्म के सबसे बड़ी किताब एक मर्तबा पढ़ लीजिए तो तुमको मिल जाएगा। सबसे पहला इंसान जो दुनिया के थे वो हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम थे, और उनको उतारा गया था श्रीलंका की पहाड़ पर, और जो कि हिंदुस्तान के एक हिस्सा है श्रीलंका। যখন নামিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, ভারত, শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান সব একটাই দেশ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানের প্রথম ধর্ম যদি কিছু থাকে, প্রথম যদি কিছু থাকে তা মুসলমান দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন। আর হিন্দুস্তানের মাটিতে দুনিয়াতে প্রথম আল্লাহ মুসলমান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য যারা বলবে পূর্বপুরুষ আমাদের হিন্দু ছিল, রেওয়ায়েত ভুল। এই ভুল ব্যাখ্যা বন্ধ করুন আর আসল তত্ত্ব মানুষের কাছে প্রকাশ করুন। কেন আল্লাহ তাআলা সব থেকে প্রথম মুসলমান দিয়ে দুনিয়ার স্টার্ট করেছেন, আর ইয়ার শেষ শুরু করবেন আল্লাহ মুসলমান দিয়ে। আল্লাহ ইয়ার শুরু করেছেন মুসলিম দিয়ে, আর ইয়ার খাতম করবেন মুসলমান দিয়ে। এটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিয়ামতের দিনে, কিয়ামতের পূর্বে কয়েকটা যুদ্ধ হবে। সেই যুদ্ধতে শুনেলেন গোটা পৃথিবী তছনছ হবে, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ দলে দলে ঈমান আনবে, মুসলমান হবে। কিয়ামতের পূর্বে বড় বড় মাদ্রাসা হবে, কিয়ামতের আলামত। বড় বড় মসজিদ হবে, বড় বড় বিল্ডিং বালাখানা হবে। মুসলমান গাদা থাকবে, ঈমান বালা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কালকেই আমি যে কোনো 24 পরগনায় ছিলাম, আপনাদের একজন পার্সোনাল ভাবে দেখা করেছে আমার সাথে, হিন্দু ভাই। স্যার, আমি আপনাকে রেসপেক্ট করি, ভালোবাসি। আমি তাকে দাওয়াত দিয়েছিলাম তুমি আমার সাথে খানা খাবে, খেয়েছি। সে বলেছে হুজুর আমি ইসলাম কবুল করে নিয়েছি আপনার কথা শুনে, ভাষা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া দিয়েছি নেক হও, সলেহ হও। তার মধ্যে কয়েকটা আখলাক দেখেছি, আখলাকগুলো দূর করতে হবে। এক নম্বর হচ্ছে মানুষের মধ্যে সবথেকে খারাপ নেশা হচ্ছে জৈন চাহিদা। যারা এটাকে কন্ট্রোল করতে পারবে না তারা নিজেদের ঈমানকে ঠিক রাখতে পারবে না। যে যুবকরা এই জিনিসটা থেকে কন্ট্রোল হবে না তারা কিন্তু বিপদে পড়বে, তারা জিনায় লিপ্ত হবে। আর বলে দিই, যে যুবকরা বুঝতে পারবে যে আমার জৈন চাহিদা বেশি, তারা নিজেদের মা বাবাকে বলো বিবাহ দাও। যদি তারা না দেয় তোমার পছন্দ মতো করে নাও, অসুবিধা নাই। কথাটা বুঝতে পারেননি? ছেলে যদি বালিগ হয়, মেয়ে যদি বালিগা হয়, আর বাবা মা যদি গুরুত্ব না দেয় তাদের বিবাহর, তাদের নিজে থেকে দেখে বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নিয়ে আসুন কোন মুফতিকে আনবেন, জিজ্ঞেস করুন। এত বড় বড় উলামারা আছে, জিজ্ঞেস করলেন। আমি বলে যাচ্ছি ওই যুবক দিকে যাদের মা বাবা, খেয়াল রাখেন আমাদের দেশের মা বাবা কি বলে জানেন? এই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি। ও তো কখন 2 বছর বয়সে দাঁড়িয়েছে। বলে না হুজুর, পয়সা করি তৈরি করতে হবে। রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি যখন
ফারেক হয়ে এসে মাদ্রাসায় পড়াতে ঢুকেছি, আমার বেতন ছিল 2000। কত বললাম? 2000। আমার বড় মেয়ে, আল্লাহ আরো বড় মেয়ে হয়েছে ইফতিজা পারভিন, আল্লাহ আরো বরকত দিয়েছে। আল্লাহ শুকর আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। আমি নিজে বলছি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ভাই, আমাদের দেশের লোক মনে করে আমার ছেলের বিয়ে দিলে খাওয়াবে কি? তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না, রুজির মালিক আল্লাহ। আজ থেকে সবাই বিশ্বাস করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে যাদের বিশ্বাস হয় না, সকালবেলায় উঠে চলে যাবেন নিউ টাউনে, সকালবেলায় উঠে চলে যাবেন ধর্মতলায়। 100টা বড় লোক আর 100টা কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে, দেখেননি? আপনাদের ম্যান রোড বাজারে চলে যাবেন, দেখতে পাবেন। কি হলো বলে ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি, সয়সু গয়কার র কি সুগার। ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছে, ওরে বাবারে 430। স্যার কি কি খাবো? বলছে দাঁড়া আমি ফদ্দ করছি। ডাক্তারের লিস্ট বানাচ্ছে। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, এখন আবার গ্রিন টি খাচ্ছে। বলে দারুণ মালবে গ্রিন টি। ছাগলে মুখ দেবে না গ্রিন টি বে? কথাটা বুঝতে পেরেছে না পারেনি? ছাগলে মুখ দেবে গ্রিন টি না, ওটা ফেরে পড়ে। ডাক্তার বলছে গ্রিন টি খা। স্যার তার সঙ্গে কি খাবো? বললে 2 পিস ক্রিম কেক আর বিস্কুট নিবি, নাইলে 1 মুঠো সাদা চিড়ে ভাজা। বলে স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ। বলে ছুলেই মরে যাবে। দুপুরে কি খাবো স্যার? বললে 1 কাপ মাপা চালের ভাত খাবি, তার সঙ্গে গরুর মাংস। বললে ছুতে পাবি না, গরুর মাংস ছুতে পাবি না। খাসির মাংস বললে স্বপনে ভাববি না। মুরগি বললে ধারে পাশে যাবি না। কি খাবো স্যার? বললে খালি করলা ভাজি আর ভিন্ডি সিদ্ধ খাগা। রাতের বেলায় বলে রাতের বেলায় 2টো পুরা রুটি খাবি। এটা আমি কোটিপতির লিস্ট বলছি, কোটিপতি। রিস্কা চালায় কলকাতায়, ঘাড়ে করে মাল লোড করে লরিতে। বেলা 12টার সময় হোটেলে গিয়ে বসে বলছে 1 প্লেট কি মা, 1 প্লেট কাবাব আর ভুনা মা কি, আবার চলে গেল। কোনো ব্যাপার নাই, রুজির মালিক আল্লাহ। দস্তরখানে থাকবে, খেতে পাবে না। চাইবে না, আমি আল্লাহ রুজি দান করব। তুমি চাইবে না। বড় লোক গরিব ধনী দরিদ্র আপনাদেরকে বলে দিই, যারা মনে মনে করছেন বাবা টাকা হুজুর টাকা না হলে চলে, অবশ্যই টাকা না হলে চলবে না, টাকা দিয়ে তো কিনতে হবে। কিন্তু টাকাতে 2 রকম জিনিস পাওয়া যায়, একটা হালাল একটা হারাম। যদি তোমার হালাল টাকা হয় 10 টাকায় 500 আলু কিনবে, আর একটা 2 টাকা দিয়ে 1 বান্ডিল শাক কিনবে, পালং শাক, ঘ্যাট করে খাবে। আল্লাহর কসম সুখ পাবে দুনিয়া এবং আখিরাতে। কোটি টাকার বাজার করবে, দেশি মুরগি কিনবে, খাসির মাংস কিনে খাবে, কিন্তু সুদের পয়সা, হারামের পয়সা জীবনে আপনি ঠিক পাবেন না। কবরও খারাপ, দুনিয়াও খারাপ। ওই মাংস হজম হবে না। আপনাদেরকে বুঝিয়ে দিই, মাদ্রাসার আমরা শিক্ষক, আমিও মাদ্রাসাওয়ালা। আমার আব্বার মাদ্রাসার আমি শিক্ষক, পরিচালনা করি, মাদ্রাসায় থাকি। আর আমি বসে আছি একটা মাদ্রাসায়। এই মাদ্রাসায় বহুবার আমার আব্বাজি এসেছেন প্রোগ্রাম করতে। এখন বয়স হয়েছে, অসুস্থ। ফোন করেছিলেন, বলেছিল বাবা আমি আর যেতে পারবো না, আমার ছেলেকে বলো। অসুস্থ হয়ে গেছে, আর অত দূর সফর করতে পারবো না। সত্যিকারই তাই, উনি আর দূরে সফর করতে পারেন না। আমি বলে চাই, আমার মাদ্রাসায় আমার বেতন 8000 টাকা। কত বললাম? 8000। আপনি এই মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞেস করুন, হেড মোল্লা সাহেব বসে আছে, আপনার বেতন কত? 8000। 8000 টাকা মাত্র। জিজ্ঞেস করুন, হুজুরের বউ পালিয়েছে না আছে? কবে বলেছে যে তোমার ভাত খাবো না? আমার বউকে গিয়ে জিজ্ঞেস করে আসুন। আপনি 8000 বেতন পান, আপনার ভাত খাবো না। আর কলকাতায় দেখিয়ে দেবো 70000 বেতন পাই, রোজ খালি বউ বলছে ইন্দুর মারা বিষ খাবো। কেন বলে দিই আপনাকে? আপনারা বলুন, আমাদিকে 8000 বেতন দিতে পারেন। আমি বুখারী শরীফের হাদিস শোনাবো আপনাদিকে, আপনারা অবাক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উমদা কথা বলেছেন, কত সুন্দর হাদিস বর্ণনা করেছেন। যারা মনে করছেন
এই মৌলবীরা আবার 8,000-এর বেশি বেতন পাবে কি করে? ঠিক আছে 8,000 দিও না। আপনাদের যদি কলকাতার মেয়র ববি হাকিমের মা মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? এ কথা বলে না? না মমতা খালা? কে পড়াবে? এই 8,000-এর মৌলবী পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাংলাদেশের হারামখোর প্রধানমন্ত্রী হাসিনা তুই যদি মরে যাস, তোর জানাজার নামাজ কে পড়াবে? বিল ক্লিনটন না আমাদের মোদিজি? ভালো করে ভাব। ওই 8,000 আর 10,000-এর মৌলবীরা জানাজা পড়াবে। 1 কোটি টাকার মালিক যদি মরে যায়, তার মসজিদের 5,000-এর মৌলবী তার জানাজার নামাজ পড়াবে। শুনেলেন? আর পরে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের ঘরে পালা হলে ইমামের, হুজুরকে ভাত বুইয়ে দিতে হবে মসজিদে, ঠিক কি না? কথা বলেন। রমজান মাসে আমাদের হাফেজ বাবুরা তারাবির শোনায়, আমরা যখন খতম পড়ি তখন লোকেরা নাস্তা খাঞ্চা খাঞ্চা বুইয়ে এনে দেয়। দেয় না? দেয় না? টাকার দরকার নেই। ডাক্তাররা তোমাদের হাত ধোয়াবে, প্রফেসর হাত ধোয়াবে, রাজা বাদশারা তোমাদের হাত ধোয়াবে। এটাই আল্লাহর কাছে আমাদের পাওনা। আর ওই জন্য আমরা ইখলাসের সাথে এই 8,000-এর উপরে মেহনত করে আমরা দ্বীনের খিদমত করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে অনেকজন মেদিনীপুরে সেদিনে প্রশ্ন দিয়েছিল, হুজুর যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে তাদের কি জায়েজ না না জায়েজ? অনেক যুবক ছেলে, শিক্ষিত ছেলেরা প্রশ্ন দিয়েছে। আমি বললাম উত্তর আমি দিয়ে দেব, উত্তর তোমাদের কাছে আছে। যে ছেলেটা প্রশ্ন দিয়েছে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কেউ যদি বলে খুশি করে দাও, মানুষ ইনসাফ করবে? বলে অবশ্যই ইনসাফ করবে। আমি বললাম এ নেমো খারামের আওলাদ, আগে এই বক্তার ওপরে নয়, নিজের ইমামের ওপরে ইনসাফ করে দেখা। তোর ইমামকে বেতন কত দিস? বলে হুজুর 3,000। আমি বললাম লজ্জা লাগেনি বলতে? তোকে শরম লাগেনি? আমি শওকতের বেটা, মৌলবি শওকতের বেটা, আমি মোল্লা ইয়াসিন, এই 24 পরগনার মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি বাপের বেটা থাকে অ্যাকসেপ্ট করবেন। কাল থেকে ইমামদের বেতন 50,000 করুন, এই শওকতের বেটা ফ্রি পয়সায় জলসা করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, 1 পয়সা লুব না। আমাকে খালি আমার মসজিদ থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন। আমি তো কাল থেকে আর জলসাই বন্ধ করে দেবো, ইমামতি করবো। কথা বুঝতে পারেননি? আমি তো জলসা বন্ধ করে ইমামতি করব। 50,000 বেতন পেলে বড় কষ্ট লাগে। যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা মৌলবীর প্রতি, বক্তার প্রতি কি ইনসাফ করবে? আমার তো বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। আমি ফ্রি জলসা করব। আবার বলছি, আমাকে খালি আমার বাড়ি থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন আমার মাদ্রাসায়। আমি মাদ্রাসা চালাই, মাদ্রাসার ক্লাস করি। আল্লাহর কৃপায় ফ্রি করব। চ্যালেঞ্জ, তুমি খালি তোমার যে মসজিদের মতওয়াল্লি 50,000 বেতন করবে ইমামের, এটা আমার চ্যালেঞ্জ রইল। আর আমি বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? অনেকজন বলে এই মৌলবীকে ইমাম রাখতে গেলে 50,000 বেতন লাগে। তুমি বলো, যে মৌলবী 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি দেয়, যার পেছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়াও, তাকে 50,000 বেতন দিলে তোমার গায়ে লাগবে। আর যে স্কুলের মাস্টার আর প্রফেসর বেলা 12টায় ক্লাস বসে স্কুলে, বেলা 3:30টায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পড়িয়ে সে 70,000 আর 90,000 বেতন পায়। কমের লোক একবারও প্রশ্ন করে না এত টাকা বেতন কিসের? তুমি প্রশ্ন করো না। আমি মাস্টারদের উপরে আমার অনীহা নাই, হিংসা নেই। আমি খালি বুঝাতে চাইছি আপনাদেরকে, স্যাম্পল ভাবে বুঝাতে চাইছি। বিবেককে তৈরি করুন। আমি বলে যাচ্ছি, লেখেলেন কাগজ থাকে তা নোট করুন। লকিরের মতো আমার এই কথাগুলো ইউটিউব আর ফেসবুকে ভাসবে। 17,000 জলসা ছুটছে, আমি মরে যাওয়ার পরে আরো 17,000 জলসা ছুটবে। আরো হাজার হাজার আমার পরের পরবর্তী উলামা এসে এই চেয়ারটায় বসবে। আর একই কথা যদি হক্কানি আলেম হয় তা বলে যাবে। আমার ভাই শুনে রেখে দেন, এই মাদ্রাসাগুলো যদি মিটে যায়, এই মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, জেনে রেখে দিবেন আপনার ঈমান রাখা দুধদাই হয়ে যাবে। বেঈমান কাফেররা জাল বিছিয়ে ফেলেছে আপনার উপরে, মাকড়সার জালের মতো জাল বিছিয়েছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করে দাও, এদিকে বেঈমান কাফের করে দাও, এদের ঈমানকে ধ্বংস করে দাও। প্রথম জাল বিছিয়েছে যেটা, সেটা হচ্ছে আপনার পরিবারের উপরে। সেই জালটার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। বাড়ি বাড়ি আছে না নেই?
কথা বলেন, বাড়ি বাড়ি ঢুকে গেছে। এটা বেঈমান কাফেরদের একটা মাকড়সার মতো জাল বিছিয়ে দাও প্রথমেই এদের পরিবারের কাছে। কেন? টাকার লোভ সব থেকে বেশি মায়েদের, ঠিক কি না? জামা কাচতে গেলে কি বুঝলেন, ইউটিউবাররা যদি ছেড়ে দেয় না, আমার বউ আমাকে বলবে, আমি জামা কাচতে দিই, বাড়িতে গিয়ে জামা খুলে দিই, একদিনের বেশি জামা পরি না, তো জলসা করে যাই, পকেটে খুচরো টাকা ফাঁকা থাকে, আমি সবগুলো বার করে মানি ব্যাগে ভরে নিই। তো বলে, হ্যাঁ গো, তুমি কোনোদিন এরকম হয় না যে 10 টাকাও পকেটে রইল, 5 টাকাও পাই না, 10 টাকাও পাই না। মেয়েদের লোভ, স্বামীর পকেটে টাকা থাকবে সেটাকে লুকিয়ে রাখবো, এই লোভের কারণে মেয়েরাই ফেরে পড়েছে। আপনারা ভাবতে পারবেন না, আজকে কষ্ট লাগে। মুসলিম নারী এদিকে সব থেকে প্রথমে হাতিয়ার তৈরি করেছে যারা স্বামী, যাদের কাছে স্বামীরা দুর্বল। স্বামীরা দুর্বল না, দুর্বল নয়। ফেরাউনের মতো মরদ বিবির কাছে দুর্বল হয়ে পড়েছিল। কখন জানেন? যখন মুসা নবীকে বাস্কটা কুড়িয়েছে নীল নদীতে, বাস্ক কুড়িয়ে এনে খুলতে চাইছে, কোনো কর্মচারী, কোনো তার প্রজা খুলতে পারেনি। একমাত্র বিবি আসিয়া উঠে গিয়ে বললে, আমাকে দাও। ঝটকা মেরেছেন, বাস্ক খুলে গেছে, ভেতরে ফুটফুটে হাত পা লেড়ে বাচ্চা ছেলে হাসছে আর খেলছে। ফেরাউন দেখে বলল, এটাই মনে হচ্ছে আমার দুশমন। বিবি আসিয়া কি বলল জানেন? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, এই ছেলেটাকে কতল করতে পাবি না, এটা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। বলছে, তুমি যখন বলছো অসুবিধা নাই। আমি বলি, যে যেরকমই মরদ হোক, অফিসে গিয়ে অফিসার কি বলে, এই চা নিয়ে আয়, কর্মচারী বলে, স্যার আনছি। আমরা জলসায় গিয়ে বলি, কই গো, তাড়াতাড়ি খানা নিয়ে আসো। আনছি জি, জি হুজুর আনছি, আনছি আনছি। কিন্তু বইয়ের কাছে গিয়ে যদি কেউ অফিসার বলে, তাড়াতাড়ি চাটা দাও, চুপ করে বসো, আমি কাজ করছি, দেখতে পাও না, আচ্ছা ঠিক আছে, মাল ওইখানে ঠান্ডা। কি বলছেন? বিবির কাছে সব মাল ঠান্ডা। ওই জন্য মায়েদের কাছে আমরা দুর্বল হওয়ার কারণে মাদের ওপরে প্রথম জাল বিছিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। শুনেলেন? উলামায়ে দ্বীন দিকে জিজ্ঞেস করুন, সুদ খাওয়ার সব থেকে নিম্ন স্তরের যেটা পাপ, সেটা মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ। সুদ খানেওয়ালা যতটা পাপী, সুদ দেনেওয়ালা লেনেওয়ালা উভয় অতটাই পাপী। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনের দিকে হেফাজত করুক, আমার মা বোনের দিকে আল্লাহ হেফাজত করুক, সকলকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, অতি লোভে তাঁতি ডুবে। গোদা বাংলায় আছে, অতি লোভে তাঁতি ডুবে। আমাদের দেশের অনেকজন কি টাকার পেছনে যারা ছুটছে, তারা লোভেতে অনেকজন বলে, এই চাকরিজীবী ছাড়া, আমার পয়সা আছে, আমি চাকরিজীবী ছাড়া জামাই করব না। অনেকজন লোভে চাকরিজীবী জামাই করেছিল, যাও 1911 জনের চাকরি গেছে, ইন্দুর মারা বিষ খাও। এরপরে কি করবে যারা জামাই করেছিল চাকরিজীবী? অনেকজনের রেডি হয়েছিল বিয়ে। আরে শুনেলেন তাহলে, এটা সত্য ঘটনা। বিয়ে ঠিক হয়েছিল একটা মেয়ের, চাকরি পেয়েছে বলে, তারপরে যখনই সব দিন পিন ঠিক, যখনই তার চাকরি বাতিল, বিয়েটাও ভেঙে গেল। এটা বাস্তব ঘটনা, আমি নাম করব না জায়গা, গ্রামে, কিন্তু বিয়েটা ভেঙেছে। কেন ভেঙেছে? এই জন্যই যে চাকরি হলো না মেয়েটা, ওই জন্য তার স্বামী আর তাকে বিবাহ করলো না। এরা পয়সার লোভে, আল্লাহর কসম করে বলছি, যারা তকদিরের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে না, তারা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখন মায়ের গর্ভে, তখন তিনি বাপ হারা, আর যখন তিনি জন্মগ্রহণ করে 6 বছর বয়স হয়েছেন, তখন তিনি মা হারা। বাপ হারা, মা হারা, 6 বছর বয়সে নবীজি এতিম হলেন। আল্লাহর কসম, আল্লাহর কুদরতে, আল্লাহ নিজের কুদরতে পৃথিবীর মানুষকে দেখিয়েছে, আল্লাহ নবী তারপরেও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ হলেন, শ্রেষ্ঠ করলেন, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সব কিছু আল্লাহ দিয়েছিলেন। 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করার পরে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি দুহাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করব একটাই, যে যুগটা শুরু হয়েছে আপনি অনুভব করতে পারবেন না। যে যুগটা আমরা চলছি, এই যুগে 100টা নামাজির মধ্যে, 100টা মুসলমানের মধ্যে 98 জন জাহান্নামে যাবে। লিখলেন, কাগজ থাকে তা নোট করুন। কেন?
আমরা নামাজও পড়ি, পাপও করি। মুসলমান আজকে পাপ করলে হারাম কাজটাকে হালাল মনে করে নিয়ে তারা পালন করে। মুসলমান আজকে অন্যায় করে সেটাকে ন্যায় মনে করে। আজকে বড় কষ্ট শুনেলেন দুনিয়ার কেমন পরিবর্তন হয়েছে, কওমের কেমন পরিবর্তন হচ্ছে। আপনাদেরকে আমি আপনাদের চোখ খুলে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমি সেদিনে আপনাদের উত্তর 24 পরগনাতেই ছিলাম, জায়গাটার নাম মনে পড়ছে না। এয়ারপোর্ট থেকে নেমে গিয়েছিলাম আমি, ইন্দোর থেকে এসে। যাই হোক, আমার ভাই, আমি সেখানে জিজ্ঞেস করলাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত? কেউ বলল 6000, কেউ বলল 3000, কেউ বলছে 600, কেউ বলছে 2200, কেউ বলছে 300। আমি বললাম শোনো, এই ঘড়িটার বাস্তব দাম হচ্ছে 120 টাকা। কত বললাম? 120। এই 120 টাকার ঘড়িটা কি করে তাদের মনে হলো যে 3000, 2500, 600, 800, 1200? খালি একটাই কারণে, এটা ইয়াসিন সাহেবের হাতে আছে, বক্তা। এই বক্তার হাতে যখন আছে, এটা দামি মাল, ওই জন্য দামি হয়ে গেল, এটার দাম হয়ে গেল এত টাকা। বড় কষ্ট লাগে আমার ভাই। এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে থাকতো, যদিও ঘড়িটা 500 টাকার হলেও একটা বড় লোক ব্যক্তি, একটা সাধারণ লোক বলতো ঘড়িটার দাম 80 টাকা, যেহেতু সে গরিব। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? 120 টাকার ঘড়ি খালি বক্তার হাতে চেপে যাওয়ার কারণে যদি 3000 টাকা দাম হয়। শুনেলেন আপনার এলাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে গেলে সমাজের লোক কি বলে? ও গরিব বে, টাকা নেই, ওদের পয়সা নেই, গরিব মানুষ, ঠিক কিনা? ওই ছিঁড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন বে, দারুণ লাগছে, ঠিক কিনা? বুঝতে পারেন এ কথাটা ভুল না ঠিক? ওই প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দিলে দামি হয়ে গেল, আর ওই প্যান্টটাই একটা গরিবের ছেলে পরলে কুমা হয়ে গেল। শুনেলেন এরপরে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা সুদ খাবে, বাড়ি খাবে, লোকের মেরে নিবে, অন্যায় করে পয়সা ইনকাম করে বড় লোক হবে। তাদের সমাজে সম্মান থাকবে, কিন্তু একটা মুমিন ব্যক্তির সম্মান থাকবে না। খালি গরিব বলে, তার কাছে পয়সা নেই, অথচ লোকটা মুমিন, তার সম্মান থাকবে না। তার কারণ কি? তার কাছে পয়সা নেই, গরিব। আর একটা লোক সুদ খায়, তাকে আমরা সম্মান করব কেন? তার কাছে টাকা আছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। দুনিয়ার এটাই পরিবর্তন এসছে, আবর্তন হয়ে গেছে। আপনাদেরকে বলবো, আপনারা সমাজকে পরিবর্তন করুন। কিসের দ্বারা? ইমানের দ্বারা। আল্লাহর কসম, আল্লাহর কাছে টাকা, সম্পদ, মাল, দৌলত কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমলকে করে নিয়ে আসবে। আমার আল্লাহ ওটাই চাই। সবাই ভালো আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সামনে রমজানুল মুবারকের মাস আসছে, সকলে রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা এই জন্য রাখবেন, আমাদের দেশের লোক অনেকজন বাহানা মারে। রমজান মাস এলে অনেকজনের পেটে ব্যথা হয়, অনেকজনের রোগ বের হয়। আজকে রোজা রাখবো না, হুজুর ডাক্তারে আমাকে নিষেধ করেছে। কোনো ব্যাপার নাই, তোমাকে নিষেধ করেছে তো কি হয়েছে? ফিদিয়াতুন তাআমু মিসকিন। এসো তুমি গরিবের জন্য ফিদিয়া দাও, মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও, তোমার রোজা রাখার পয়সা কাজ হয়ে যাবে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি ফাঁক ফকর খুঁজেন, ইসলামে আমার আল্লাহ ফাঁক ফকর রাখেনি। একটা লাইন বন্ধ আর একটা লাইন খোলা রেখেছেন। যদি নামাজ পড়তে গিয়ে তুমি যদি বলো আমার উজু করতে কষ্ট হয়, আল্লাহ লাইন রেখেছে তুমি তায়াম্মুম করে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি দাঁড়িয়ে না নামাজ পড়তে পারো, নিচেই বসে নামাজ পড়ো। আমাদের দেশে এখন নতুন একটা ডিজাইন বেরিয়েছে, চেয়ারে বসে নামাজ। আপনাদের দেশে আছে না? নাই? আছে। এর থেকে বড় খারাপ জিনিস আর কিছু নেই। চেয়ারে বসে নামাজ হবে না। চেয়ার হচ্ছে টাটাসের জিনিস, চেয়ার হচ্ছে স্টাইলের জিনিস। সারা বাজার ঘুরে এসে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছে, নিচেই বসে পড়ো। তুমি যদি বসে পড়তে না পারো, তুমি দেয়ালে ঠেস দিয়ে নামাজ পড়ো, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। চেয়ার হচ্ছে ইংরেজদের, টাটাসের। যদি বলেন হুজুর আপনি বসেছেন, হ্যাঁ এই যে চেয়ারটাই বসেছি, তার মানে তো আমার মনে অহংকার আসতে পারে, ঠিক কিনা? তবে আমি ইবাদত করিনি, আমি দিনের কথা শোনাচ্ছি, ঠিক কিনা? এটা ইবাদত? এটা ইবাদত নয়। জলসা করাটা ইবাদত নয়, জলসা করাটা ওয়াজিব নয়, সুন্নত নয়। জলসা করা হচ্ছে ভালো কাজ, মানুষকে দুটো দিনের কথা শোনানো,
কি বললাম? ভালো কাজ। কিন্তু ইবাদত করছো, ফরজ ইবাদত। ইবাদত স্ট্যাটাসের জিনিস নয়, ইবাদত হচ্ছে নম্র বিনয়ীর জিনিস। নিজেকে আল্লাহর কাছে পেশ করা, ছোট হয়ে আল্লাহর কাছে মাথা নত করা। তুমি ইশারায় নামাজ পড়ো, কিন্তু নামাজ মাপ নেই বেহুশ না হওয়া পর্যন্ত। তুমি রোজা রাখো, রোজা রাখতে না পারলে ফিদিয়া দাও মিসকিনকে, কিন্তু তোমার রেহাই নেই। কেউ যদি বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম